সত্যিকারের মুসলমান যারা, তাদেরকে সান্ত্বনা দিছে কে? আল্লাহ। যারা সত্যিকারের মুসলমান, যারা মুনাফিক, এদেরকে আল্লাহ সান্ত্বনা দেয় নেই। যারা মুনাফিকদের সাথে, বেঈমানদের সাথে পিটিস পিটিস করে, কথা কয় না, আছে না? এই সংখ্যাটা কম না বেশি? এই সংখ্যাটা বেশি। আর না হয় ইসলাম জিন্দা হয় না কেন বলেন? কারণটা কি? সমস্যা কোথায়? ইসলাম কারে বাদ দিছে? ইসলাম তো সবার জন্য ইসলাম হলো শান্তি, সবার জন্য ইসলাম হলো সালামতি, আরাম, আনন্দ। খ্রিস্টানের জন্য, বুদ্ধর জন্য, হিন্দুর জন্য, বিধর্মীর জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, বাচ্চার জন্য, বুড়ার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য ইসলাম সবচেয়ে বড় নিরাপদ। ইসলাম জিন্দা হয় না কেন? কারণটা কোথায়? কারণ এক জায়গায়, যে মুসলমান নামদার, ভোটার লিস্টে মুসলমান, কিন্তু বেঈমানদের সাথে, হিন্দুদের সাথে, মুদি সূচির সাথে, ক্লিন্টনের সাথে, ওবামার সাথে, বুশের সাথে, বেঈমান কাফেরদের সাথে, নাস্তিকদের সাথে মুসলমান নামদার হইয়া বেঈমানদের সাথে পিটিস পিটিস করে, ঠিক কিনা বলে? কিন্তু কইতাম নি, কষ্ট হইব নি আপনারা? আমি তো এই এলাকায় আরও আসছি। কই বছর পরে? গত বছর, আগের বছর আসছি না? কিন্তু আল্লাহর রাস্তার যারা ইমানদার, আল্লাহর রাস্তার যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা সময়ে সময়ে সান্ত্বনা দিয়েছেন। এমন সান্ত্বনা দিয়েছেন যে সান্ত্বনার দ্বারা ইমানদারদের ইমান কোটি কোটি গুণে বাড়ছে। বেঈমানদের সাথে মোকাবেলা করে মুসলমান বিজয় লাভ করেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত একটি প্রেক্ষাপটে নাযিল হয়েছে। মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, সাহস হারায়ও না। ওয়ালা তাহিনু, মন ভাঙ্গো না। ওয়ালা তাহিনু, বিচলিত হইও না। ওয়ালা তাহজানু, এবং তোমরা টেনশন করো না, তোমরা পেরেশানি হইও না, তোমরা এত টেনশনে পড়ে যাইও না। শোনো শোনো ইমানদার, শোনো, আল্লাহ পাক বলেন, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। আল্লাহু আকবার বলবেন না? তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয় হবে, তোমরাই কালিমার পতাকা উড্ডীন করবে, তোমরাই বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। শোনো ইমানদার, মন ভাঙ্গো না। শোনো ইমানদার, পেরেশানি হইও না, তোমরাই বিজয়ী হবে। এক কাজ করো বিলিকি, তোমরা একটা কাজ তোমাদের করতে হবে। একটা শর্ত যদি মানো, শর্ত মানলে তোমরা বিজয়ী হবে। শর্ত কিন্তু 5টা 10টা না, শর্ত কিন্তু 100টা না, শর্ত হলো একটা। কয়টা বলেন? আরো জোরে বলেন, কয়টা? একটা শর্ত। এই শর্তটা মানলে তোমরা বিজয়ী হবে। এই শর্তটা মানলে তোমরা কালিমার পতাকা উড্ডীন করবে, বিশ্বময় করবে, তোমরা বিশ্ব আবাদ করে ফেলবে। হুজুর শর্তটা কি? আল্লাহ পাক বলেন, ইন কুনতুম
পরিপূর্ণ ঈমানদার হও, পরিপূর্ণ ঈমান যদি তোমরা আনো, পরিপূর্ণ ঈমান, নরমাল ঈমান না, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু পর্দা না, না, এভরিথিং ওয়াল স্কয়ার, হার লাইনে ইমানের যতগুলো শাখা আছে সব শাখাগুলা যদি তুমি আমলে নিয়ে আসতে পারো, তোমার সিনার ভিতরে যদি তুমি ঢুকাইতে পারো, রাস্তা দিয়ে হাঁটার মধ্যে ইমানের শাখা রয়ে গেছে। আমার অফিসে, আমার আদালতে, আমার ওই যে আমার রাষ্ট্রীয় ভবনে, আমার সচিবালয়ে, আমার ওই যে মন্ত্রণালয়ে, আমার ওই যে আমার যে আপনার বড় অফিস আছে, ওই অফিসের ভিতরে আল্লাহ পাকের ইসলামের শাখা আছে, ইমানের শাখা আছে। এই শাখাগুলা যদি আমি আপনি মানতে পারি, আল্লাহ বলেন তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। প্যারে হাজিরিন, একটা প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়েছে। কি প্রেক্ষাপটটা কি জানেন? প্রেক্ষাপটটা হইল উহুদের প্রান্তরে আল্লাহর নবী নিজেও আহত। বলেন আল্লাহর নবী নিজেও আহত। আমরা তো বড় বড় নেতা হয়, নিজেরা আহত হয় না, কর্মী শেষ হয়ে যায়। নিজেরা আছে, নিজে খুব নিয়ন্ত্রণ, হ্যাঁ, কর্মী সব নামাই দিছে, হে খুব নিয়ন্ত্রণ, হে চলে যায়, হে সেইপে আছে, কর্মী শেষ। এগুলারে নেতা কয় না, ইসলামে এরারে নেতা কইছে না, এরা নেতা না। আল্লাহর নবী নিজেও আহত, নবী হইলেন সবচেয়ে বড় আমির। উহুদের প্রান্তরে নবী নিজে আহত, কঠিন আহত, এমন আহত হইলেন যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বেঈমানদের সামনে পড়ে গেলেন। বেঈমানেরা এমন জোরে আল্লাহর নবীকে পাথর মারলেন, আল্লাহর নবীকে এমন জোরে পাথর মারলেন, এমন জোরে লোহার কড়া মেরে দিলেন। লোহার কড়াগুলা ওই যে মাথার লোহার টুপিটা ভেদ করে আল্লাহর নবীর কপাল মুবারক দিয়ে লোহার কড়া ঢুকে গেছে। আল্লাহর রসুল আর দাঁড়ায়া থাকতে পারেন নাই। আল্লাহর নবী এইভাবে উহুদের ভিতরে, গর্তের ভিতরে এইভাবে পড়ে গেলেন। উহুদের ময়দানে গর্তের ভিতরে আল্লাহর নবী এইভাবে উল্টায়া পড়ে গেলেন। আল্লাহর রসুল গর্তের ভিতরে পড়ে আল্লাহর নবী বারবার ডাক মারে। কি বইলা ডাক মারে? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পেরেশানির সময় যদি কেউ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়, মহান আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে যায়। মহান আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে এমন জোশ আসে, আল্লাহ তখন তার বান্দাকে সাহায্য করে, সহযোগিতা করে। এই জন্যে সবক মনে রাখবেন, পেরেশানির সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। বলেন না ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এইভাবে আল্লাহর নবী পেরেশানির সময় এই দুইটা শব্দ উচ্চারণ করতেন। আল্লাহর নবী উহুদের সেই গর্তের ভিতরে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে নবীজি কাঁদতেছেন। বেঈমানেরা এমন জোরে পাথর মারছেন, পাথরের আঘাতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সামনের দুইটা দাঁত ভেঙে গেল, দুইটা দাঁত মুবারক ভেঙে গেল। ওই যে মুখের ভিতর থেকে রক্ত মুবারক আসা শুরু হয়ে গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওনার থুতু মুবারকের সাথে শুধু রক্ত আর রক্ত, মাথা থেকে রক্ত পড়ে চেহারা রক্তে লাল হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? চেহারা রক্তে লাল হয়ে যায়। আল্লাহর নবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর রসুল কাঁদেন আর কয়, তোরা কেমন মানুষ রে,
চিনলে না আমি যে আল্লাহর রসুল, চিনলে না আমি যে আল্লাহর পয়গম্বর, চিনলে না আমি যে রহমতের নবী, আমি যে বরকতের নবী, আমি যে মাগফিরাতের নবী, চিনলে না। এইভাবে কি পাথর মারে নাকি? আমাকে আহত করে ফেলাইছো, এইভাবে কি লোহার কড়া মানে নাকি মারে নাকি? আমার কপাল দিয়া লোহার কড়াগুলা ঢুকে গেল। আল্লাহর রসুল ইচ্ছা করলে আবু বকরকে ডাক দিতে পারতেন, উমরকে ডাক দিতে পারতেন, সাহাবায়ে কেরামকে ডাক দিতে পারতেন না। আল্লাহর রসুল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমরা যখন যা কিছু চাইবে, কার কাছে চাইবে? কার কাছে? কার কাছে? জুড়ে বলেন, আঙ্গুল দিয়া বলেন, কার কাছে চাইবে? কার কাছে? আল্লাহর রসুল বলেন, জুতার ফিতা ছেড়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মালিক নাই, সুতরাং আল্লাহর কাছে চাইবা। এই জন্য আল্লাহর নবী কোনো সাহাবিকে ডাক দেয় নাই, বারবার আল্লাহর নাম বলে ডাকতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা শব্দ হলো ইসমে আজম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে সাহাবীরা, ইসমে আজম শিখবেনি, ইসমে আজম শিখবানি। আল্লাহু আকবার বলবেন না? ইসমে আজম শিখবানি, ইসমে আজম। সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান ইসমে আজমটা কি একটু বলেন না? আম্মা জান বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হলো ইসমে আজম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের মাধ্যমে যদি কেউ দোয়া করে, তার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়।